গুড মর্নিং, কেমন আছেন? মার্কেট তো মোটামুটি রয়েছে, কিছু সিলেক্টেড শেয়ার বাড়ছে, সেরকম বাড়ছে না কিছু। আজকে একটা রিয়েল এস্টেট কোম্পানির কথা বলবো, নাম শুনে থাকবেন, ওবেরয় রিয়েলিটি। এরা ইজ এ রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি, হেডকোয়ার্টার মুম্বাইতে আছে। ইট ইজ এ পার্ট অফ ওবেরয় রিয়েলিটি গ্রুপ, focused on development in the residential office space, রেন্টাল মানে ভাড়াও দেয়, আবার হসপিটালিটিতেও রয়েছে, অ্যান্ড সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ভার্টিক্যালস। তারপরে রিয়েল এস্টেটও বানায়, মানে বড় বড় ফ্ল্যাটও বানায়, নানা রকম আছে। আচ্ছা, কোম্পানি হ্যাজ ডেভেলপ 90 লাখ স্কোয়ার ফুট এরা ডেভেলপ করেছে। মার্কেট ক্যাপ আছে 77,751 কোটি টাকা, প্রাইস 2100 টাকার মতন আছে। পিই আছে 33.5, বুক ভ্যালু আছে 407, আর আরওসি আছে 15.2%, আরওই আছে 13.5%, 10 টাকা ফেস ভ্যালু আছে। আচ্ছা, সেলস আছে 1320 কোটি টাকা, আর নেট প্রফিট আছে 589 কোটি টাকা। ইপিএস আছে 16.21, এগুলো সবই সেপ্টেম্বরে। আর ইকুইটি আছে 364 কোটি টাকার, ইকুইটিটা বেশি আছে। আচ্ছা, প্রোমোটার হোল্ডিং আছে 67.71, মানে 67.71%। এফডব্লিউআই হোল্ডিং 18.40%, ডিআইআই হোল্ডিং 11.95%। তো বুঝতে পারছেন, ইনস্টিটিউশন হোল্ডিং কিন্তু হিউজ আছে। আর আগামী দিনে আমার মনে হয় রিয়েল এস্টেট আরও ভালো করবে, যেভাবে ডেভেলপ হচ্ছে ইন্ডিয়ার সব টাউনগুলো, এখন টায়ার 1 টায়ার 2 সব জায়গাতেই ডেভেলপড হচ্ছে। আর রিয়েল এস্টেট তো ডেভেলপড হলেই রিয়েল এস্টেট ভালো হবে, আর রিয়েল এস্টেট ভালো এলেই দেশের উন্নতি। জানবেন, সবসময় রিয়েল এস্টেটের ওপর নির্ভর করে। যখনই রিয়েল এস্টেট বাড়তে থাকবে, জানবেন দেশের মানে অগ্রগতি হচ্ছে, মানে এগিয়ে যাচ্ছে। কারণ রিয়েল এস্টেট এমনই সেক্টর যেখানে হিউজ বড় বড় বিজনেসম্যান থেকে আরম্ভ করে মিডিল ক্লাস, এরা সব ফ্ল্যাট নেয়। আর যদি মানুষের ইনকাম নাই হয়, তাহলে তো ফ্ল্যাট নেবে কোথা থেকে? সেই জন্য এখান থেকে বিচার করলে বোঝা যায় যে রিয়েল এস্টেটের গ্রোথ মানে ইকোনমির গ্রোথ হচ্ছে। এগুলোকে লক্ষ্য করে মনে হচ্ছে আমার এটা আরও বাড়তে পারে। ওবেরয় আর গ্রুপটা খুবই ভালো, অনেক পুরনো গ্রুপ, ওবেরয় রিয়েলিটি। ওবেরয় গ্রুপ আর কি বহু পুরনো। তো আমার মনে হচ্ছে এখান থেকে একটু দেখে নিতে পারেন, একটা দুটো করে। এটা আমার নিজস্ব মনে হচ্ছে, কিন্তু আপনারা চিন্তা ভাবনা করে নেবেন। আপনাদের যেসব যারা টিপস যাদের কাছ থেকে নেন, তাদের কাছে নিয়ে নিজেও একটু বিবেচনা করে নেবেন, কারণ রেজাল্টের উপরে প্রত্যেকটা জিনিস নির্ভর করে। এই কোয়ার্টারটা ভালো করেছে, নেক্সট কোয়ার্টার খারাপ করলে পড়ে যাবে। ওই জন্য রিস্ক ফ্যাক্টর একটা থেকেই যায়। রিয়েল এস্টেট কেন, শেয়ারের মধ্যে প্রত্যেকটা কোম্পানির এইটাই একটা ফ্যাক্টর হয় যে যদি বিজনেস ভালো না করতে পারে, তো শেয়ারের দামও বাড়ে না। কারণ প্রফিট না বাড়াতে পারলে শেয়ারের দাম বাড়ে না। ওই জন্য চিন্তা ভাবনা করে কিনবেন। প্রফিট বাড়লেই অটোমেটিক শেয়ারের রেটও বাড়বে, আর লস করলেই জানবেন শেয়ারের রেট পড়বে। চিন্তা ভাবনা করে কিনবেন। আর একবার বলছি, ওবেরয় রিয়েলিটি। থ্যাংক ইউ দেখার জন্য। নেক্সট ভিডিওতে দেখা হবে, রাখলাম। পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।